চিনছো তারে তেলফানি সমান মনে করো সাতটা ফুট লাডি লইয়া খেড়ুইলে পুরা গ্রাম রাখি তারে আমার লগে বেড়াগিরি দেহাস এরকম কন্যা আসেনি আমরা দেশ 6-7টা ফুট হইলে বেড়ায় যেই বেড়াগিরি দেহায় চা স্টল চা খাইয়া 25,000 টাকা বাহি লাগাইছে কয় হাজার ফার্স্টিকা চা 25,000 হইতে কত হাজার কাপ হয়েছে একটু গোনা দিয়া চাই হ্যাঁ একদিন বেড়ার কাছে খুঁজছো ও আমি গরিব মানুষ দুধ আনি গাইও লাগতে চিনি আনি মুদি দো আনতে চা পাতা আনি মুদি দো আনতে লুঙ্গি দিয়ে ফেসাইয়া টেলিভিশনটা লইয়া এইটা তো আমার খুশি চা স্টলে তো আমার আর কোনো খুশি নাই আপনি যদি 25,000 টাকা চা খাইয়া বাহি লাগা আমি দুধের দামটা করতে দিতাম চিনির দামটা করতে দিতাম সেদিন মুদি দোকানদারে কয় আর চিনি নিও না তুমি কত টাকা জমে গেছে গা বাইতে হারা দিতাম না এবার চিল্লান দেখ আরে হ্যাঁ সম্মানিত মানুষের সম্মান থাকতো না রে কেয়ামতের লক্ষণ হুজুরেও কইয়া গেছে আরে আমার মতো মানুষের তুই টিয়া খুঁজো এত বড় বেজ্জুতি এবার আর বিলেটা বেজ্জুতি হয়েছে তো তুমি যে 25,000 টাকার চা খাইয়া বাহি লাগাইলা এইটা খুব ইজ্জতের কাম হইছে কথা তো একটা মনে পড়ছে রে কি কইলে তোমরে এই যে কৈর আপনার এগুলি রেখিতা কয় কৈর রেখিতা কয় কৈশোর আখ কৈর হ্যাঁ কৈশোর কি কয় কুইশা এই যে কুইশার একটা খাইয়া খাইয়া যাইতে আছে আস্তে আস্তে কুইশার একটা কিনা তে খাইতে খাইতে যায় আরেকতে ওই হেতে খাইয়া যেটা হালায় ফিসি দিয়ে ধরে শোয় আর কয় কেমন খাড়া সে খাইছে এক ফোড়া রস নাই খাউন্না বেড়ায় খাড়াস তুই শুইন্না বেড়ায় আলা দোকানদারে অন খাড়াস হইছে আর তোর ঠেয়া খুঁজলো গেলে হেতে খাড়াস হইছে তুই বালা তুই চা খাইয়া 25,000 টাকা জমাইছ চাউল খাইয়া কয় লাখ টাকা জমাইছ কি তুই ঠিক কিনা কন আব্বা আপনি কি করছেন ওই যে আপনার লাডের জোরবালা আপনি দমক দিছেন তারে তুই বোধ এই বাজারও দোকানদারি করতি না রে আর হেগুল দিয়ে এবার আর এক ফুতে দহিন বাজার গরম করে লাইছে আমার আব্বাতে কেড়াই বিলে ঠেয়া খুঁজে বেজ্জুতি করে তে তো আসলে বেড়াই চিনছে না আমরা যদি 8টা বাই খেরুই 8টা বাই যদি আমরা খেরুই গ্রাম রাখি তারে তা আরেকটা তোরা 8টা বাই কেমনে তোরা না 7 বাই আব্বাই বেড়াইয়া আব্বাই বেড়ে 8টা জন না নাউজুবিল্লাহ আরো আস্তে কর জোরে কর নাউজুবিল্লাহ এবার একটা উচিত কথা কই মনে কষ্ট নিয়েন না যারা সন্তান নিয়ে বেড়াগিরি দেখায় এটা মানুষের স্বভাব না এটা কুত্তার স্বভাব কুত্তায় দেখবেন এক লগে 5-6টা বাচ্চা দেয় 5-6টা বাচ্চা দিয়া এটি যখন একটু কেকু শিক্ষালায় দৌড়াদৌড়ি শিক্ষালায় দেখবেন বুড়া কুত্তার এখানে 5-6 জন মিল্লা দৌড়ান দেয় তো লগে বাপ দাদার লগে চলুন না মানুষ রে কুত্তারে এই বাচ্চা কুত্তারি যখন দৌড়ান দেয় তো মায়েরায় এই বইয়া বইয়া মুসকি মুসকি হাসে তো ওই যারে দৌড়ান দিছে এই কুত্তার আইয়া কয় দেখছেন নি আপা আমরা এক লগে চলি না সবসময় আপনার জি ফুতে দিয়ে আমার দৌড়ান দিয়া লাইছে তেমনি বড় হয়েছে তো সিটটা বড় হয়েছে কি বেড়াগিরি মুসকি মুসকি আইস বিকালবেলা ওই দহিন ফাড়ার কুত্তারা উত্তর ফাড়া যাইতে সময় দেহে 6-7টা বাচ্চা লইয়া যে বিড়ি এতক্ষণ বেড়াগিরি দেখাইছিল মন খুব খারাপ কুত্তারা জিজ্ঞেস আফা মন খারাপ হ বেড়াগিরি শেষ তো কয় কিতা কয় 7টা আছি 2টা ফানিত ফইরা ফ্যানার তলে যে গেছে আর বাইছে না আর 2টা ফ্যান খাইতো গিয়া সিদ্ধ হইয়া বাজা হইয়া গেছে গা আর বাহি 3টা আসির ফলাফাইনে বেদাইয়া মাইরা লাইছে বেড়াগিরি আসে না গেছে কুত্তার খাচ্ছে আল্লাহ আপনার একটা বাচ্চা দিছে আপনি গইড়েই যায় না কান্দা গইড়েই যায় না কান্দা আমি তো এমন অনেক মানুষ দেখছি কোটি কোটি টাকার মালিক একটা বাচ্চা নেই আসেনি ওই রকম কোটি কোটি টাকার মালিক কোটি কোটি টাকার মালিক একটা বাচ্চা নাই কত জায়গায় যায় উমরা করতে যায় এতিমখানাত নিয়ে গরু জব কইরা খাওয়ায় রাতের বেলা কান্দে আর কয় আল্লাহ আবার একটা বাচ্চা দিলা না কে খাইব আমার এই সম্পদ কে খাইব তোমার গিয়া খাওইন না নাই সম্পদ আছে
রিক্সাওয়ালার খাউন্না আছে সম্পদ না, ঠিক কিনা কও? রিক্সাওয়ালার 5-6টা বাচ্চা, খানা নাই, আর হেবারার খানা আছে, খাউন্না নেই। এটা তো আল্লাহ কি খেলা লাগাই দিয়ে রাখছে রে আল্লাহ। তাইলে 1 নম্বরে ধন, 2 নম্বরে জন, 3 নম্বরে হইল ক্ষমতা। মানুষ যখন ক্ষমতা পায় তখন মানুষ যা মন চায় তাই করে। দেখছো না আগে কি করছে দেশটার? ভাই ক্ষমতা পাইয়া মন মতো কাম কইর না, কারণ আল্লাহ এমন এক আল্লাহ, ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। সাংঘাতিক আল্লাহ, সাংঘাতিক আল্লাহ। আল্লাহ ঘন ঘন আমরার মতো রাগ হয় না। আল্লাহ যদি একবার রাগ হইয়া যায়, তুমি আর এই দুনিয়াতে থাকতে পারবা না। এটা আল্লাহর ফয়সালা। বারবার আল্লাহ সুযোগ দেয়, ছাড় দেয়, কিন্তু আল্লাহ ছেড়ে দেয়। আল্লাহ ছেড়ে দেয় না, ছাড় দেয়, তোমার সুযোগ দেয়। 1500 বছর কষ্ট হইতেছে আপনাদের, কি ছাইড়া দেওয়ার দরকার? নিয়ত করেন, নিয়ত করেন। গোনাটোনা করতাম না, নিয়ত করেন। এই মাহফিলতে গিয়া সবে দিকে খেয়াল করেন, মাহফিলতে গিয়া তা কান্দাকাটি করে গেছে, আর গোনা করতাম না। শেষে অনেক মুরগা টুরগা চুরি করছে, আর গোনার ভিতরে নাই। নাগাইশের হুজুরে তোবা টোবা করাই দিয়া গেছে, বালা হইয়া গেলাম গা। গিয়া দেহে রাইতের 12টা মাহফিল শেষ করে খাসি একটা আডে সার। তো নিয়ত করছে লাভ বুকিটা খাসিটা কি তেল তিল্লা, আবার এতান্ডি 5-6 জন তো এতান্ডি হগলে মিল্লাকে বইয়া রিসিদ কীর্তি তান্দি হতাইলা। রাইতের বাজে 12টা কেড়া শুনবো, চারিগুলদা বাড়ি ঘর নাই। কয় আমি দইটা ফইরাতে খাসিটার ফাউডি তুই গা দাওটা লই যায়। হেতে সুরিয়ে না জব করছে, কইরা সেরা কলজার একটা সিফা দিয়ে উঠছে। আরে হুজুর এত বুঝাইয়া কইলো চুরি করন নাই, মাহফিলটাতে আইও বাড়ি যেতাম বললাম, আর ভিতরে চুরি করে না কিতা করো, কইটা তোলাইছি সব অত করে গেছে খাসি। আরেকটি বুদ্ধি দিছে, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবকে দাওয়াত দিয়ে আল্লাহ কোনো মতে তারার উসিলাই রিফার হইতাম। খাসি টাসি রান্না বান্না করে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবকে দাওয়াত দিছে। ইমাম সাহেব তো সুন্দর করে নলাড়া দেয়, সিনাড়া দেয়, সুইডা লাগতেছে হুজুরে। খানা দানা শেষ হয়েছে, পরে ফলাফলি হুজুর কারবার দেখা হয়েছে। কয় কি তা? কই চুরির খাসি। করে কোস কি অসুবিধা দাও, তবে কি এই কাম করছ? তবা কর, তবা কর। হুজুর তবা তো কত আগেও কই রাইছি, তবা তো করতে আছি, মাল কাটায় না তো বাড়িয়ে তো আবার হেই সেই যেই। হুজুরে কারে কি কাম করছ রে? কেয়ামতের ময়দানে যে কি হইব? কই হুজুর কি কইব? কয় কেয়ামতের ময়দানে তোরে তুলবো, খাসিওয়ালায় আইয়া তোর নামে বিচার দিব। খাসি ডো আইয়া বে বে করে কইব, আল্লাহ আমি বাইরে খেয়ে রয়েছি, হালদা পাতা খাইতে আছি, এখান দিয়ে মাহফিলতে যাইতে সময় আমার হ্যাসরান দিয়ে আউলিট লুয়ে গেছে। আরেকটা দৌড় দিয়া দাও সুরিয়ে না আমার জব করে ওঠাই লইছে। এরপরে তো হুজুর এইতে কি হাসরের মতন আমার সামনে ইয়ে খেরুইব খাসিওয়ালা? কয় হ। কয় খাসিটা? কয় এটাও তো খেরুইব। তৈলে আর টেনশন নাই। কই কে রে? কয় তারে কয় আমি নেও, তোমার খাসি লইয়া যাও, খাসি দিয়া দেখে আমরা কেউ যখন থাকবো খাসিও যখন আইব দিয়ালা মসুম দেখবে। আল্লাহ দেওয়ার পরে কি আর কি তখন কম দিয়ালাম না, তার খাসি তারে দিয়ালাম। কুড়ি পাইকার মানুষ তোমার এই জায়গাটাতে মুশতাক ফৈজি কোনোদিন আসে নাই, আর কোনোদিন আসবো কিনা আমি জানি না রে ভাই। মন দিয়ে শোনো, গভীর মনোযোগ। মুসলমান 1500 বছর আগে আমার নবী আসলেন। নবী আইসা মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। খুব মনোযোগ দিয়ে শুনবেন। দ্বীনের দাওয়াত দেওয়ার পরে মানুষ হয়ে গেছে 2 ভাগ। কয় ভাগ? কথা কইতেন না? কত বছর না আপনার জোরে জোরে কথা কইতে? কয় ভাগ? আপনি কয় ভাগ?
নবী যখন দিনের দাওয়াত দিছে মোবারক ভাই মানুষ হইছে কয়বার? একদল আল্লাহওয়ালা আর একদল শয়তানওয়ালা, একদল জান্নাতি আর একদল জাহান্নামী, একদল ফেরেশতার চাইতে উত্তম আর একদল জানোয়ারের চাইতে খারাপ। ঠিক কিনা? মানুষ হয়ে গেছে কয়বার? আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। আমরা কয়টি কেন না কয়টা ফইলা বাগদা, যারা আল্লাহওয়ালা, যারা জান্নাতি, যারা ফেরেশতার চাইতে উত্তম, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। ওরা হইল আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুর রহমান ইবনে আবু বকর। সুবহানাল্লাহ কয় না রে? তারা হইল আল্লাহওয়ালা। শয়তানওয়ালা কারা? আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা, যারা আল্লাহওয়ালা। বাচ্চা বসো, আমার তো আপনাকেও বসাইতে পারলেন না, তারে এখন হাসতেছেন। প্রাণী হইছি, মানুষ হইতে পারে এটা বাতাসা মাল কারাইতো না, এটা হালাই দেয়। প্রাণ থাকলে প্রাণী হয়, মন না থাকলে মানুষ হওয়া যায় না। বলে হুজুর এটা আবার কি? এটা তো বুঝছি না। আমরা কি তা? আমরা প্রাণী। মশা যেমন একটা প্রাণী, মাছি যেমন একটা প্রাণী, শিয়াল যেমন একটা প্রাণী, কুকুর যেমন একটা প্রাণী, শূকর যেমন একটা প্রাণী, গরু যেমন একটা প্রাণী, ছাগল যেমন একটা প্রাণী, আমরাও প্রাণী, আমরা মানুষ হইতে পারি। তা আমরা যদি কোন হুজুর আপনার দাওয়াত দেন না, বালা লাভে হইছে, যায় কুদ্দুর মানুষ আসলাম, এটা তো বাদ গেলাম না। আপনি মানুষ হন নাই তো? আপনার তো আমি একলা কইছি না, আমিও তো হইতে পারি নাই। আমরা এখনো মানুষ হইতে পারি নাই। এখন যদি বলেন মানুষ কারে কয়? মানুষ হইল পশু প্রবৃত্তিকে দমন করে মনুষ্যত্বের বিকাশ ঘটে। আপনার ভিতরে একটা পশু বাস করে, আপনার ভিতরে একটা নাদান মানুষ বাস করে। আপনার মনটায় কয় সব খাইয়া লাইতাম, কেউরই দিতাম, আপনার মনটায় কয় না। আপনার মনটায় কয় শৈল জোর আছে, তারে জাতা দিয়া লইয়া পড়তাম। আপনার মনটায় কয় আপনার কয়টা টাকা আছে, আপনি বেড়াগিরি দেখাইতেন। আপনার মনটায় কয় যেহেনে সুই ঢুকে না, এহেন দিয়া শাবল ঢুকাই দিতেন। আপনার মনটায় কয় ঠিক নি রে? আচ্ছা, এই মনটায় কয় কে রে? মনটায় এই কামটি কয় কে রে? যদি আমি কইলাম মনটায় কয় আরেকবারের ঘুষি দিয়া লাইতেন, মনটায় কয় যাতা দিয়া ফেরত গা, মনটায় কয় এই ক্ষেত্রেও কিনা লাইতাম, মনটায় কয় এই বিড়া থেকে ঘর তুললা লাইতাম, মনটায় কয় বাজারটা তো আমার সারা জন্য কেউ ঘর না থাকে, মনটায় কয় 3 বিড়াত ঘর তুলছে, আরেকটা ঘর তুলতাম। এটা মনটায় কয় কে রে? মনটায় কয় 3 কারণে। কয় কারণে? মানুষ ক্ষমতা দেখায়, মানুষ বেড়াগিরি দেখায় 3 কারণে। 1 নম্বরে হইল জন, 2 নম্বরে হইল ধন, 3 নম্বরে হইল ক্ষমতা। ধন টেহা বেশি। তে বিদেশ আছে, তার মা আগে মানুষের ভাই কাম করতো, ভিক্ষা টিক্ষা কইরা তারে কোনো মতে বিদেশ পাঠাইছে চান্দা মান্দা তুললা। তেহন টেহার মালিক হয়েছে। টেহার কি আর এমনি মালিক হয়েছে নি? লেবারের টেহা মাইরা দিয়া তে ভাই তাইয়া বসে ভাগ্যা। তেহন টেহা ওলা হয়েছে। তেহন কুড়ি ফাইকাতে আখাউড়া যাবো রিক্সা টান খবর দিয়ে ফোন দিয়ে আনে, আইনে সেটা রিক্সা বইয়াতে ঠ্যাং একটা আলগি দিয়া রিক্সাওয়ালার মাথাত নিয়ে লাগাই রাখে। রিক্সাওয়ালা কই কি তারে মাথাত লাগে কি চাইয়া দেখে তার ঠ্যাং না। ওই আজাকার টেহা হয়েছে যে হগেন্ডি বেডির এত টেহা হয়েছে তো, হগিন্ডি বেডির ফুতের অত টেহা হয়েছে, তে বালা হইলে আর খুব দূর হইব। তাই যে ঠ্যাং ধুলটা তুলে দিছে না, এটা তো কপাল বালা। ঠিক কিনা কও? তা তো বংশাবলী মানুষ না, তা তো ভদ্রতা শিখছে না মারফেটেরতে। তার মায় ভিক্ষা করে খাইছে, চান্দা তুললা তারে বিদেশ পাঠাইছে, দেশ হতে মুরগা চুরি দেখা পড়ছে 5 বার। মাইসের ফাপ্পা চুরি করে খাইছে, সকলে মিল্লা চান্দা তুললা তারে বিদেশ পাঠাইছে। তে ভদ্রতা শিখবো করতে, ভদ্রতা শিখবো করতে। বংশাবলী ফলাফাইন্দ ওই মারতে ভদ্রতা শিক্ষালায়। মা হইল প্রি প্রাইমারি ইনস্টিটিউশন, মা হইল প্রথম বিদ্যাপীঠ। মারেতে শিখছে
তে ভাত খায় সপর সপর আওয়াজ হয় না, তে চা খায় ফুরুত ফুরুত আওয়াজ হয় না, আরেকতে লগে বুড়া বেড়ায় চা খায় এরকম একটা আওয়াজ হয়, আওয়াজটার লগে মনে হয় যেন ফানি সুইটটা গেছে গা, বান সুইটটা গেছে এরকম ফুরুত করে আমরা টান দেয়, আর ভাত খাইতে হলে সপর সপর আওয়াজ হয়। এবার চাই কি তারে তে দিয়ে দূরে ফলা ভাত খায় আওয়াজ হয় না, আমার টাইমে আওয়াজ হয় কেড়ে, তে আবার তারে জিগাইছে বেড়ায়, বুড়া বেড়ায় জিগাইছে কি তো তুমি দিয়ে আওয়াজ করে খাও না, আমি দিয়ে আওয়াজ হয়ে যায়, তা আম্মাই শিখাইছে নলাটা দিয়া মুখটা বন্ধ করে আর পরে সাবাইলে আওয়াজদার বাইরে আইয়া না, সুবহানাল্লাহ কইতেন না, আম্মাই শিখাইছে। ওই বংশাবলী বেরিয়ে গড় হয়েছে যে বালা বেরিয়ে গড় যে হয়েছে, শিক্ষিত বেরিয়ে গড়, ভদ্র পরিবারে যে হয়েছে, তাই মারফেটও থাকতে মারফেটের তো আইসে পড়ে তার মা শিখাইছে বাবা যখন তুমি খাবা লোকমাটা দিয়ে মুখ বন্ধ করে ফেলবা, ঠুট বন্ধ করে চাবাইবা, তাহলে সাবানের আওয়াজটা বাইরে হইতো না। আর আপনি যে সাবান ফানে কয়েকবার আপনার আব্বা রাখছে সাবানের ডরে, কষ্ট হইতে আছে। 3 কারণে মানুষ বেড়াগিরি করে, কয় কারণে? 1 নম্বরে ধন, আজাগাত কুজাগাত যখন টেহা হয়, গ্রামের ভিতরে দলাদলি হয়, ফিডাফিডি হয়, মারামারি হয়, গান হয়, ফালা গান হয়, শালি দুলাবাই বঞ্জামাই বায়রা জালে জালে এইরকম গান আনি শিল্পী দাওয়াত দিয়ে আনে, আইনা সেটা গান লাগায়, তে কয় টেহা আছে আমি আছি শিল্পী আমি আসেনি রে কারবা। খারাপ মানুষের হাতে যখন টাকা হয়, গ্রামে মার্ডার হয়, গ্রামে পুলিশ আসে, গ্রামে লাশ পড়ে, গ্রামে গান হয়, গ্রামে অশ্লীল কাজ হয়। আর ভালো মানুষের হাতে যখন টাকা হয়, মসজিদ হয়, মাদ্রাসা হয়, বিধবা মায়ের কন্যার বিয়ে হয়, সমাজের ভিতরে সুন্দর সমাজ হয়, কবরস্থানের বাউন্ডারি হয়, বছরে একবার মাহফিল হয়, ঠিক কিনা? আজাগাত কুজাগাত টেহা হইলে এইতে হয়। এই জন্য 1 নম্বরে হলো ধন। এই ধন অর্থ সম্পদ হইল পতনের মূল। যদি আপনি প্রপার ইউজ করতে না পারেন, সঠিকভাবে ব্যবহার করতে না পারেন, টাকাটা যদি ভালোভাবে ব্যবহার করতে পারেন তাহলে এটা ফায়দা, আর যদি অসৎ পথে ব্যয় করেন তাহলে এইটা আপনার জন্য কলঙ্ক, ঠিক কিনা কম? এই যে কুড়ি পাইকা এখানে যে মাহফিলগুলো আসলো, এখানে সব কি কুড়ি পাইকার মানুষ? কথা কন, কুড়ি পাইকার মানুষ সব পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম থেকে এসেছেন, তাইলে কুড়ি পাইকার সুনাম তারা করব যে আরে গেছলাম রে কুড়ি পাইকারে, কবে ধরে যাই না, মাহফিলের উসিলায় গেছলাম, ঢাকায় শরীফ শাহ হুজুর মুশতাক ফৈজি আইছিল, মাশাআল্লাহ কি সুন্দর গ্রাম রে, তারা বাইয়ে বাইয়ে কি মিল মিশ রে, তারা সুন্দর হইয়া চলে, আমরা তো কিতা হইলাম, বাইয়ে বাইয়ে দেখতে পারে না, জামাই বউয়ে 6 মাস ধরে কথা কয় না, বাইয়ে মারতো ধরে, আমরা হেতারা দেখেছি কি ভদ্র মানুষ, কি সুন্দর মানুষ, তারা বইয়া বইয়া কথা শুনতে আছে। সুইটা সেটটা তো আমরা গ্রামও আছে, মাহফিল দিলেই তো জ্বালায় আওয়াজে হুজুরের রসা তুইটা জায়গায়, মাশাআল্লাহ একটু সুইটা সেটটা গ্রামটার বিদে ফলাফান্ডি কেমনে ট্যাকেল দিয়া লাইছে, কত সুন্দর, কত সুবহানাল্লাহ কয় না রে। একটা কাজ দিয়া সুনাম, আর একটা কাজ দিয়া বদনাম। এই জন্য মানুষ বেড়াগিরি দেখায় 3 কারণে। 1 নম্বরে ধন, 2 নম্বরে জন, যখন ফুট বেশি হয়, 6-7টা এক গুচ্ছা ফুট হয়, এবার দেখবেন কি করে বুড়া বেড়াও দেখবেন উহি দিয়া উড়ে, ঠিক নি রে? এবার 7টা ফুট কয়টা, এবার সাহসটলে বইয়া বইয়া করে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কলেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি হযরত মাওলানা হাফেজ মুফতি রুহুল আমিন বিন তাজ, সহসভাপতি জনাব আলহাজ রুস্তম আলী ভুইয়া, কথা বলেছেন মৌলানা কবির আহমদ সিদ্দিকী, কারি মৌলানা আবুল হাসান মুখলিসি, হাফেজ কারি জয়নাল বিন জহির, হযরত মৌলানা হাফেজ শুয়াইব আহমদ হরশপুরি,
হযরত মৌলানা শামসুল ইসলাম হাফিজ মোহাম্মদ হাসান, আজকের আয়োজনের প্রিয় পরিচালক, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।